الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوات المظلوم ودعوات المسافر ودعوات الوالد على ولده أو كما قال عليه الصلاة والسلام সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الضجع بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله নদীর পার ভেঙ্গে ওপারে যায় এই তো নদীর খেলা সকাল বেলার দনি রে ভাই ফকির সন্ধ্যা বেলা ডুবে গেলে বেলারে আর ওঠে না
ভেঙ্গে গেলে বেলারে আর জমে না জমবে না, ভেঙ্গে গেলে বেলারে আর জমে না জমবে না। কামারিয়া প্রবাসীদের উদ্যোগে অত্র এলাকার সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুফাসসিরে কুরআন হযরত মাওলানা কারি রফিকুল ইসলাম নূরী, ইমাম ও খতিব কামারিয়া কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর সদর, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান মানে হল প্রধান আলোচক, প্রখ্যাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হাফেজ হযরত মাওলানা মুফতি ফজলুল্লাহ ফয়েজী, শাইখুল হাদিস দারুল কাসিম ইসলামিয়া মাদ্রাসা বসুন্ধরা ঢাকা, প্রভাষক শহীদ পুলিশ স্মৃতি কলেজ মিরপুর ঢাকা, খতিব উত্তর বারিধারা কেন্দ্রীয় জামে মসজিদ গুলশান 2। অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা করে থাকেন, জ্ঞান গভীর আলোচনা করে থাকেন, যোগ্য ব্যক্তিত্ব। আজকে যিনি আমার পরে আপনাদের সামনে আলোচনা করবেন, মনোমুগ্ধকর আলোচনা করবেন, আপনার প্রাণ ভরে আলোচনা শুনবেন। আলোচনা শোনার পরে আপনাদের মন চাইবে যে না, হুজুর যেন আলোচনা শেষ না করে, হুজুর যেন আরো কিছু সময় আলোচনা করে। আলহামদুলিল্লাহ কোন আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি অধম, আমারে আপনারা দিয়েছেন প্রধান আকর্ষণ। আসলে আমার মধ্যে আকর্ষণের কিছু নেই, আমারা দিয়েছেন প্রধান আকর্ষণ। আমারা যে আল্লাহ চেয়ারে বসাইছেন, এটা আমি আল্লাহর কাছে বারবার আমার আল্লাহর কাছে শুকর আদায় করে শেষ করতে পারবো না, কারণ এই চেয়ারের যোগ্য আমি না। কিন্তু আল্লাহ আমাকে বসাইছেন এখানে আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, আল্লাহ দয়া করে আমাকে এখানে বসাইছেন। আমার মধ্যে প্রধান আকর্ষণের কিছু নেই, আমি সাধারণ একজন আলোচক। আপনাদের সামনে কথা বলতে এসেছি। বিগত বছরে এসেছিলাম, এই মাহফিলের প্রথম বছর, এই যে কবরবাসীর উদ্যোগে মাহফিল, প্রথম বছর আমি ছিলাম, দ্বিতীয় বছরে এসেছি। প্রথম বছর আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারা 1 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর করেছিলাম, বয়ান করেছিলাম, লম্বা বয়ান, শেষ মুহূর্তে বয়ান করেছিলাম, অনেক লম্বা আলোচনা করেছিলাম। আজকে আগে এসেছি কিন্তু সময় খুব কম, ভেবেছিলাম 9টা বাজে উঠবো, 10:30 পর্যন্ত আলোচনা করব, কিন্তু যেহেতু 9:30 বেজে গেছে, আমার টাইম 10:30 পর্যন্ত, 1 ঘন্টাও নাই। তো 1 ঘন্টা কি আলোচনা করবো? যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আয়াতগুলোর তর্জমা করলে 1 ঘন্টা লাগবে। আমার ভাইয়ারা, এরপরে আরো ওয়াজ করেছেন হাফেজ মাওলানা হযরত রবিউল ইসলাম, ইমাম ও খতিব, আতুরি পূর্বপাড়া জামে মসজিদ। আমন্ত্রিত ওলামা ইকরাম উপস্থিত আছেন, অত্র এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত, আইমে মাসাজিদ, মাদ্রাসা থেকে আগত হযরত ওলামা ইকরাম, আজিজ তলাবা, আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য বাপজানেরা, সমবয়সী যুবক ভাইয়েরা, ছোট ছোট খোকামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো শারীরিক সুস্থতা। যদি মানুষ অসুস্থ থাকে তাহলে কিছুই ভালো লাগে না। আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আর একটু আসতে বলুন, আমাদেরকে কে সুস্থ রেখেছেন? আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ যে সুস্থ রেখেছেন, আমরা খুশি না? সবাই খুশি, তাই না? তো একটু জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আজকের মাহফিলের সুদক্ষ পরিচালক, আলোচনা নিয়েছি পবিত্র কোরআন শরীফের দ্বিতীয় বছরে এসে 27 নম্বর পারা, 114টি সূরার মধ্যে 55 নম্বর সূরা। সূরা খুব সুন্দর সূরা, এমন এক সুন্দর সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে সূরাটি আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তেলাওয়াত করে শোনাবেন। আরেকটু যদি এখন না সুবহানাল্লাহ। এই আপনারা রমজান মাস আসছে, আর মাত্র 14 দিন সময় আছে, 14 দিন পরে এই তেলাওয়াত আপনারা শুনতে পাবেন।
এই সূরার ভিতরে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াতটি বারবার এসেছে, যত পড়ে ততই ভালো লাগে। যেরকম না সুবহানাল্লাহ। সূরা আর রহমানের প্রথম দিক দিয়ে 6টি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। এই সূরাটির ভিতরে আয়াত আছে 78টি, রুকু আছে 3টি। আমি তেলাওয়াত করেছি কয়টি? 6টি। কয়টি? 6টি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলোর মধ্য থেকে একখানা সহিহ হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 6টি আয়াত এবং একটি হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব, যদি আমার মালিক আমাকে তৌফিক দান করেন, আর আপনারা যদি দোয়া করেন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার আগেই আমি আপনাদের কাছে একটি বাংলা একটা কুলি পড়েছি। আমাদের বাংলাদেশে একটা সময় ছিল এত বক্তা ছিল না, এত আলোচক ছিল না। আলোচক ছিল মীর হাবিবুর রহমান যুক্তিবাদী। এই নামটা ভুলে গেছেন আপনারা? উনি কিন্তু এখনো মরে নাই, পৃথিবীতে আল্লাহ এখনো রেখেছেন, আলহামদুলিল্লাহ কর। বক্তা ছিলেন হাবিবুল্লাহ বেলালী, কারি হাবিবুল্লাহ বেলালী, বাড়ি হলো গফরগাঁও। মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, বাড়ি হলো রূপগঞ্জ। ওনার বাড়িতে আমি প্রোগ্রাম করেছি। আর হাবিবুল্লাহ বাড়িতে তো গফরগাঁওয়ে তো অনেক প্রোগ্রাম, মার্চে 8টা প্রোগ্রাম আছে ওনার এলাকাতে। এই মার্চে 10 দিনের ভিতরে 8টা প্রোগ্রাম আছে গফরগাঁও। আরেকজন আলোচক ছিলেন, উনি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, যার আলোচনা প্রতিটা ঘরে ঘরে চলত, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। জোরে কোন ঠিক কিনা? এরপর আরেকজন বক্তা ছিল, যার আলোচনা প্রতিটি ঘরে থাকতো, রিকশায় চলতো, ব্যানগাড়িতে চলতো। আমাদের কিশোরগঞ্জ জেলার ভৈরব তার বাড়ি ছিলেন, নাম হলো তার তুফাজ্জল হোসেন ভৈরবী, ছিল না? এই 4 জনের মধ্যে 2 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তুফাজ্জল হোসেন ভৈরবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মাঠে ছিল তুফাজ্জল ভৈরবী, এই মাঠে এসেছিলেন। উনি একটা ছন্দ বলতেন, মার গজল খুব ভালো করে বলতে পারতেন। বলতেন না? মা মিনার কুলে যেমন ছাদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। এই গজল দিয়ে, এই মার বয়ান দিয়ে সারা বাংলাদেশের গোটা পৃথিবীতে উনি ভাইরাল হয়ে গেছে। আমার ভাইয়েরা, অনেক মানুষ আছে যারা কিতাবি এলেম নাই, যোগ্যতা এত বেশি না, কিন্তু মানুষের সামনে কথা বলতে পারে। আল্লাহ তাআলা তাকে অনেক উঁচু মাকাম দান করেছেন। এর মধ্যে একজন ছিলেন তুফাজ্জল হোসেন ভৈরবী। এত বড় আলেম ছিল না, কিন্তু হাফেজ ছিলেন। এত বড় আলেম ছিল না যে শাইখুল হাদিস ছিল, মুহাদ্দিস ছিল, এরকম ছিল না, কিন্তু মানুষের কাছে একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন। জোরে এখন ঠিক কিনা? আর 2 জন আলোচক এখনো পৃথিবীতে আছেন। এর মধ্যে একজন হলো হাবিবুল্লাহ বেলালী। আমরা যখন ছোট ছিলাম ওনাদের আলোচনা শুনতাম, মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, তার আলোচনা শুনতাম। উনি বলতেন, নদীর পার ভেঙ্গে ওই পারে যায়, এই তো নদীর খেলা, সকাল বেলার দনি রে ভাই, ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার দনি রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। নদীর কাজ হলো এক পার ভাঙবে আর এক পার গড়বে, এইটাই নদীর খেলা, সকাল বেলার দনি রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। এই পৃথিবীর বুকে অনেক রাজা বাদশা ছিল, অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা লোক ছিল, যারা আজকে কবরে শায়িত। তাফসিরে যাব, কিন্তু মাহফিলটা হলো সকল মৃত ব্যক্তিদের উদ্যোগে মাহফিল। এই জন্য তাফসিরে যাওয়ার আগে এদের ব্যাপারে কিছু কথা বলি, 6টা আয়াতে তাফসির করে বিদায় নিব। ভাইয়েরা আমার, যে কবরবাসীর উদ্যোগে আজকের মাহফিল, অনেক পয়সাওয়ালা লোক ছিল, অনেক টাকাওয়ালা লোক ছিল, অনেক প্রভাবশালী লোক ছিল, তারা আজকে কিছুই করার নাই, তারা আজকে কবরে শায়িত। জোরে কোন ঠিক কিনা? আবার অনেক গরিব মানুষ ছিল, পয়সাওয়ালা হয়ে গেছে, অনেক টাকাওয়ালা গরিব হয়ে গেছে, অনেক গরিব মানুষ পয়সাওয়ালা হয়ে গেছে। টাকা দেওয়ার মালিক কে? পয়সা দেওয়ার মালিক কে? বিল্ডিং বানানোর মালিক কে?
আল্লাহ বলে বান্দারে টাকা পয়সা দে আমি, মাল দেই আমি, বিল্ডিং বানিয়ে দে আমি, প্রশংসা তুমি করবা কার? ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলারে আর জমে না, জমবে না। এই যে আমরা বসেছি এখানে একটা জান্নাতের মেলা, এই মেলাটা একটু পরে ভেঙ্গে যাবে, 12টার পরে এই মেলা আর থাকবে না। সেই প্রতিটা মানুষের জন্য প্রত্যেকটা ঘরের মধ্যে একটা মেলা আছে, প্রতিটা মানুষের একটা মেলা আছে। এই মেলা কখন কার জানি ভেঙ্গে যায় কেউ বলতে পারবে না, কখন জানি মালাকুল মউত আজরাইল তার সামনে এসে যায়। জোরে কোন ঠিক কিনা? देख लो आई किश्ती वालो किश्ती अपना देख लो, गहराए दुनिया के अंदर किश्ती ना डूबो जाने लो, गहराए दुनिया के अंदर किश्ती ना डूबो जाने लो। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই কবরে কেউ আগে যাবে কেউ পরে যাবে। আসার সময় সিস্টেম আছে, যাওয়ার সময় কোনো সিস্টেম নাই। আসার সময় দাদার আগে আব্বা পৃথিবীতে আসতে পারে না, আব্বার আগে ছেলে পৃথিবীতে আসতে পারে না, কিন্তু যাওয়ার সময় দাদার আগে আব্বা পৃথিবী থেকে চলে যায়, দাদার আগে নাতিও চলে যায়। জোরে কোন ঠিক কিনা? আমাদের সকলের ঠিকানা কবর। এই জন্য হুসাইন আহমদ নুমানি উনি সব সময় বয়ানের মধ্যে একটা ছন্দ বলতেন, ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি, কবে তুমি হাই ডাক দিবে মোরে তোমারই শীতল কোলে, কবে তুমি হাই ডাক দিবে মোরে তোমারই শীতল কোলে, তোমারই বক্ষে ঘুমিয়ে পড়িব বিশ্বের মায়া বলে, ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। যারা চলে গেছে তাদের ঠিকানা কবর, আমরা যারা আছি আমাদের ঠিকানাও কি কবর। এই কবরবাসী আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা চলে এসেছি, আমাদের এখন আর কিছুই করার নেই, তোমরা আমাদের জন্য আমাদের কবরের মধ্যে কিছু সওয়াব পৌঁছাই। এই জন্যই তো আজকে এই প্রবাসীদের উদ্যোগে আমার নোমান ভাই, রুবাল ভাই যারা আছেন, প্রবাসীদের উদ্যোগে আজকের এই জান্নাতের বাগান বসেছে। কবরবাসীরা থাকে আছে, তোমরা আমাদের জন্য একটু জান্নাতের বাগান বসাও। আর এই জান্নাতের বাগানে কোরআন হাদিসে আলোচনা হবে, আর তোমাদের চোখের পানির বদলতে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই কবরবাসী আমাদের দিকে তাকায় আছে, আমরা তাদের জন্য কি দিব? কি আমরা তাদের জন্য দিব? আমরা তো একদিন চলে যাব, আমাদেরকে একদিন চলে যেতে হবে, চলে তো যেতেই হবে। কি নিয়ে যাব? আল্লাহর কোরআন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, আল্লাহর 99টি নামের মধ্যে একটা নাম হলো রহমান। আল্লাহর 99টি নামের মধ্যে একটা নাম হলো রহিম। রহমান আল্লাহ দুনিয়াতে, রহিম আল্লাহ আখিরাতে। রহমান আল্লাহ দুনিয়াতে। আল্লাহ কেমন রহমান? গতকালকে একটা রাত্রি গিয়েছে, রাত্রিটার নাম কি গেছে? শবে বরাত। এই রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসেছেন। প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা মানুষকে, বনি আদমকে ডাক দিয়েছেন, এ বনি আদম, এ আদম সন্তান, তোমাদের কার কি লাগবে বলো, আমি আল্লাহ ফজর আগ পর্যন্ত আছি। সুবহানাল্লাহ। তোমরা কার টাকা লাগবে, তোমরা কারা অভাবগ্রস্ত আছো, আমি আল্লাহ তোমাদের অভাব দূর করে দেব।
তোমরা কারা ঋণগ্রস্ত আছো, আমি আল্লাহ তোমাদের ঋণ পরিশোধ করে দেব। তোমরা কারা অসুস্থতায় আছো, আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতা দান করব। গতকালকে একটা রাত্রি গিয়েছে, এই রাত্রিতে আমরা আল্লাহর কাছে অনেকেই সারা রাত যাপন করে মসজিদের মধ্যে থাইকা থেকে ইবাদত বন্দি করেছি। আমরা আমাদের জীবনের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চেয়েছি। আল্লাহ কাউকে মাফ করেছেন, আবার অনেকেই আছি শেষ একটা মুনাজাত করেছি, ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর, মিষ্টি খাইছি, ঘরে গিয়ে ঘুমাই গেছি, ফজরের নামাজও নাই। জোরে এখন ঠিক কিনা? এমন কিছু লোক ছিল কি ছিল না? গতকালকের কথা বলছি আমার ভাইয়েরা। তাহলে আসেন, আল্লাহ হলো রহমান, আল্লাহ আমি হলাম রহমান। তুমি অসুস্থ, আমি আল্লাহ তোমাকে সুস্থ দান করব। তোমার রিজিকের দরকার, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। তুমি অভাবগ্রস্ত, তোমার অভাব আমি আল্লাহ দূর করে দেব। কেউ তোমার অভাব দূর করতে পারবে না। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন কে? আর একটু জোরে বলুন কে? কুরআন আল্লাহ দিয়েছেন আমার আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুরআন দিয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যত কিতাব আল্লাহ পাঠিয়েছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন আল্লাহ দিয়েছেন আমার নবীকে, এই জন্য আমার নবী, আপনার নবী পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী। আমার নবী শ্রেষ্ঠ হলো কেন, আমার রাসূল শ্রেষ্ঠ হলো কেন? একটাই মাত্র কারণ, সেটা হলো আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কোরআন দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শহর, এই শহরের নাম হলো মক্কা শহর। সবচেয়ে দামি শহর, শহরের নাম হলো মদিনা শহর। মক্কা কেন দামি, মদিনা কেন দামি? মক্কা দামি হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা মক্কা মুআজ্জামের মধ্যে কোরআন নাজিল করেছেন, মদিনা শরীফে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই জন্য মক্কাও দামি, মদিনাও দামি। মক্কা শহর দামি হলো কোরআনের কারণে, মদিনা শহর দামি হলো কোরআনের কারণে, আমার নবী দামি হইল কোরআনের কারণে। এবার আসুন, 12টি মাসের মধ্যে একটা মাস সবচেয়ে বড় দামি, এই মাসটার নাম হলো রমজান মাস। জুড়ে এখন ঠিক কিনা? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস কেন দামি হলো? রমজান মাস দামি হওয়ার কারণ হলো রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দিনের মধ্যে যে দিনগুলো দামি, এর মধ্যে একটা দিন হলো জুমার দিন, আরেকটা দিন হলো আরাফাতের দিন। রাত্রের মধ্যে যে রাত্রগুলা দামি, একটা রাত্রি হলো শবে বরাত, আরেকটা রাত্রি হলো লাইলাতুল কদর। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি আল্লাহ শ্রেষ্ঠ রাত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি হলো লাইলাতুল কদরের রাত্রি। যেই রাত্রিটা রমজান মাসের 27 তারিখে আসে, এই লাইলাতুল কদরের রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এই জন্য রাত্রের মধ্যে সবচেয়ে দামি রাত্রি হলো লাইলাতুল কদরের রাত্রি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই রাত্রিটা দামি হয়েছে কোরআনের কারণে, রমজান মাস দামি হয়েছে কোরআনের কারণে, মক্কা দামি হয়েছে কোরআনের কারণে, মদিনা দামি হয়েছে কোরআনের কারণে, আমার নবী দামি কোরআনের কারণে। এবার আসেন, নবীদের পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ যারা, এরা হলো নায়েবে রাসূল, উলামায়ে একরাম হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। ওই এরা দামি কেন? আল্লাহ তাআলা এদের ভিতরে কোরআনের জ্ঞান দান করেছেন, এই জন্য তারাও দামি। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, এরা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ। আল্লাহর নবীর কথা অনুযায়ী যারা আপনাদের এই মাদ্রাসার মধ্যে কোরআন পড়ে, এরা দামি। যারা কোরআন পড়ায়, এরাও দামি। জোরে কোন সুবহানাল্লাহ। এই এলাকার মধ্যে যত জায়গা আছে, সব জায়গার মধ্যে এই জায়গাটা দামি। কেন এই মুহূর্তে এই জায়গাটা দামি? দামি হওয়ার কারণ হলো এই জায়গাটা একটা জান্নাতের বাগান। কেন জান্নাতের বাগান? এখানে কোরআনের তাফসীর হবে,
আর এই জায়গার মধ্যে যারা ঘরের আরামকে হারাম করে জান্নাতের বাগানে এসে বসবে এরাও দামি, যারা কথা বলবে তারাও দামি, যারা কথাগুলো শুনবে তারাও দামি। আর একটু জোরে এখন সুবহানাল্লাহ। আপনার কোন ইবাদত বন্দেগী যদি কবুল না হয় আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ কবরবাসীর উদ্যোগে একটা জান্নাতের বাগান বসেছিল, ওই জান্নাতের বাগানের মধ্যে আমি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য কোরআনের ছাত্র হয়েছিলাম, আল্লাহ গো তুমি আমাকে ওই ছাত্রের উসিলায় আজকের এই দিনে আমাকে মাফ করে দাও। এই জায়গা দামি হয়েছে কোরআনের কারণে, আমি দামি হয়েছি কোরআনের কারণে, আপনারা দামি হয়েছেন কোরআনের কারণে। কোরআন শরীফ এখন রাখলাম এই টেবিলের মধ্যে। যত টেবিল আছে রে সমস্ত টেবিলের চাইতে এই টেবিলটা বড় দামি, বড় দামি। কেন টেবিলটা দামি হলো? দামি হওয়ার কারণ হলো কোরআন যেই জায়গার মধ্যে থাকে ওই জায়গাটাই দামি হয়ে যায়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন যে জায়গার মধ্যে থাকে এই জায়গাটা দামি হয়ে যায়। টেবিল দামি হয়ে গেছে কোরআনের কারণে। কিছু কাঠ আছে, কাঠ দ্বারা সোফা বানানো হয়, কিছু কাঠ আছে কাঠ দ্বারা রিহাল বানানো হয়, কিছু কাঠ আছে কাঠ দ্বারা প্লাস্টিকের রিহাল, প্লাস্টিক দ্বারা রিহাল বানানো হয়। সব প্লাস্টিক দামি না, সব কাঠ দামি না। যেই কাঠ দ্বারা রিহাল বানানো হয়েছে ওই কাঠটা বড় দামি, যেই প্লাস্টিক দ্বারা রিহাল বানানো হয়েছে ওই রিহালটা বড় দামি। কেন দামি হলো? কোরআন ওই প্লাস্টিকের রিহালের মধ্যে থাকে, এই জন্যই রিহালটা দামি হয়ে গেছে। কাঠের রিহালটা দামি হয়ে গেছে কোরআন থাকার কারণে। অনেক ভালো ভালো চাদর মানুষ গায়ে দেয়, 20,000 30,000 টাকা একটা চাদরের দাম, কিন্তু কোরআন শরীফের একটা গিলাফ বানানো হয়, একটা চাদর বানানো হয়, যে চাদরটা এত বেশি টাকা লাগে না, 50-100 টাকা দিয়ে একটা চাদর বানাই। ওই চাদরের ভিতরে কোরআন থাকে। কোরআন চাদরের ভিতরে থাকার কারণে 30,000 টাকার চাদরটা এত দামি না, 100 টাকার চাদরটা এত দামি। যেটা কন্যা সুবহানাল্লাহ। এই চাদর দামি হয়ে গেল কোরআনের কারণে। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। অনেকের ঘরের মধ্যে কোরআন আছে, 1 বছর আগে কোরআন থাকের মধ্যে রাখছে, 1 বছরের ভিতরে আর এই কোরআনকে থাক থেকে বের করে নাই, কোরআনের মধ্যে উলু ধরেছে। রমজান মাস এসেছে আর মাত্র 12-13 দিন পরেই হলো, 12 থেকে 13 দিন পরে রমজান শুরু হয়ে যাবে। এরপরে কিছু মানুষ থাক থেকে কোরআন শরীফ খুলবে, চাদরের ভিতর থেকে কোরআন খুলবে, খুলে দেখবে কোরআনটাকে উলু ধরেছে। ভাইরা আমার, ভাবরা আমার, এই কোরআন যে ঘরের মধ্যে থাকে ঘরটা দামি হয়ে যায়, যে থাকের মধ্যে থাকে থাকটা দামি হয়ে যায়। সব কিছু বোঝানোর উদ্দেশ্য হলো এই কোরআন যে সিনার ভিতরে থাকে ওই সিনাটাও দামি হয়ে যায়। আর একটু জোরে কান সুবহানাল্লাহ। জান্নাতের বাগান বসাইছেন ও রুবেল ভাই, নুমান ভাই, প্রবাসীরা, যুবকরা, তোমরা জান্নাতের বাগান বসাইছো। এই জান্নাতের বাগান 12টা পর্যন্ত চলবে। আমি আপনাদেরকে অনুরোধ করে দিয়ে যাই গো, প্রতিটা ঘরে ঘরে একটা ছেলে বানাও, কোরআনে হাফেজ বানাও। প্রতিটা ঘরে ঘরে একটা হাফেজে কোরআন বানাও, একজন আলেম বানাও। যদি ঘরের মধ্যে হাফেজে কোরআন তৈরি হয়ে যায়, একজন আলেম যদি তৈরি হয়ে যায়, তাহলে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত শুরু হয়ে যাবে। শুধু ঘরের মধ্যে রহমত হবে না, এই কোরআনে হাফেজগুলো যেই কবরবাসীর উদ্যোগে জান্নাতের বাগান বসেছে, এই কোরআনে হাফেজগুলো কবরের পাশ দিয়ে হাঁটবে, আর এদের পায়ের দলির কারণে আল্লাহ কবরের আযাবগুলো মাফ করে দিবে। আর একটু জোরে এখন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ার আমার, যদি এলাকার প্রতিটা ঘরে ঘরে একটা করে হাফেজে কোরআন তৈরি হয়, তাহলে আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনদের উসিলায় এলাকার মধ্যে যত বালা মুসিবত আছে সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ এলাকাকে হেফাজত করবে। তাহলে একটা স্লোগান হোক, কোরআন আছে যেখানে। যারা আওয়াজ দেয় না এরা মনে কোরআন এখানে জিন্দা হোক চায় না। প্রতিটা ঘরে ঘরে কোরআনে হাফেজ তৈরি হোক, চান কি চান না? যদি চান তাহলে আওয়াজটা একটু আস্তে দিন। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, নামাজ আছে যেখানে, কোরআন আছে যেখানে, নামাজ আছে যেখানে, আমরা আছি সেখানে। যদি কোরআনের সাথে থাকে, একটা ছেলে যদি কোরআনে হাফেজ হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার মাথার মধ্যে নূরের টুপি পরাইয়া, আপনার বিবিকে নূরের টুপি পরাইয়া জান্নাতে ঢুকাইয়া দিবি। আল্লামাল কোরআন
এই আয়াতের তাফসীরটা এখানে রাইখা দিলাম, সামনে একটু আগাই, সময় খুব স্বল্প। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন কে? আর একটু জোরে বলুন কে? মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ। এই মানুষ হলো দুই প্রকার। এক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ, আর এক প্রকার মানুষ হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ হইলেই আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না। আমরা যদি আল্লাহর তৈরি এক নাম্বার জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে গুণগত মানুষ হতে হবে। যদি গুণগত মানুষ হতে চাই, কষ্ট করে 5টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? আর একটু জোরে বলেন, কয়টা? কষ্ট করে 5টা গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার গুণের নাম বেজাল মুক্ত ঈমান। 2 নাম্বার গুণের নাম হলো বেজাল মুক্ত ইবাদত। 3 নাম্বার হলো আখলাক, চরিত্র ভালো করতে হবে। 4 নাম্বার মুআমালাত, লেনদেন ভালো করতে হবে। 5 নাম্বার মুআশারাত, আচার ব্যবহার ভালো করতে হবে। কোন মানুষ যদি মনোযোগ সহকারে এই 5টা কথা শুনে আমল করে, এই দুনিয়াতে তার আর ওয়াজ শোনার দরকার নাই, যদি এই 5টা গুণের উপর আমল করতে পারে। বেজাল মুক্ত ঈমান, ঈমান বানাইতে হবে। ঈমানের মধ্যে কোনো বেজাল থাকা যাবে না, ইবাদতের মধ্যে কোনো বেজাল থাকা যাবে না। চরিত্র ভালো করতে হবে, লেনদেন ভালো করতে হবে, আচার ব্যবহার ভালো করতে হবে। 5টা গুণ এখানে রাইখা দিলাম। আমার ভাই ফজলুল্লাহ ফরিদ অনেক বড় আলেম, উনি আসার আগ মুহূর্তে যদি সুযোগ পায়, তাহলে 5টা গুণ বিস্তারিত আলোচনা করব। কিন্তু 6টা আয়াতের তাফসীর করতে করতে তো সময় চলে যাবে। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ। এই মানুষের মধ্যে জন্মগত মানুষ আছে। মানুষের মধ্যে স্বভাবধারী মানুষ হলো 3টা। কিছু মানুষের স্বভাব হলো মৌমাছির স্বভাব, কিছু মানুষের স্বভাব হলো মাছির স্বভাব, কিছু মানুষের স্বভাব হলো কুকুরের স্বভাব। জোরে কোন ঠিক কিনা? রাগ করেন না, মিষ্টি মিষ্টি কথার সাথে, ঠান্ডা কথার সাথে মাঝে মাঝে একটু গরম কথাও আসবে। জোরে কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, কিছু মানুষের স্বভাব হলো মৌমাছির স্বভাব। যাদের মৌমাছির স্বভাব, এরা হলো ইমানদার। মৌমাছির একটা স্বভাব হলো মৌমাছি গান গায়। মৌমাছি বলে, আমাদের মধ্যে একজন মৌরানী আছে। মৌরানী বলে, মৌরানী যেই দিকে যায় আমরা মৌমাছি সব সেই দিকে যাই। এরা গান গায় আর বলে, আমরা ভালো জায়গায় আছি, খারাপ জায়গার মধ্যে আমরা না। মৌমাছি বলে, আমরা মধুর মধ্যে আছি। মৌমাছি বলে, আমরা ফুলের মধ্যে আছি, আমরা বাথরুমের মধ্যে নাই, খারাপ জায়গার মধ্যে নাই। মানুষের মধ্যে কিছু মানুষ আছে রে, তারা ভালো জায়গায় আছে কিন্তু খারাপ জায়গায় নাই। এরাই হলো মুমিন মুত্তাকি, এরাই হলো গুণগত মানুষ, আর এরাই যাবে আল্লাহর তৈরি 1 নাম্বার জান্নাতে। চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ। আবার কিছু মানুষের স্বভাব হলো মৌমাছির স্বভাব না, মৌ শব্দ বাদ দিলে হয় মাছি। কি? মাছি। মাছির একটা স্বভাব আছে। মাছি বলে, আমি বাথরুমেও আছি, আমি আবার মিষ্টির দোকানেও আছি, আমি বাতের প্লেটের মধ্যে আছি। যেরকম ঠিক কিনা? মাছি কি কয়? মাছি, মাছির স্বভাব হলো, মাছি বলে, আমি বাথরুমে আছি, আবার আমি মিষ্টির দোকানে আছি। মানুষের মধ্যে কিছু মানুষ আছে রে, তারা বলে, আমি মসজিদের প্রথম কাতারে আছি, আমি আবার নিশার সাথেও আছি। মানুষের মধ্যে কিছু মানুষ আছে রে, তারা বলে, আমি জান্নাতের বাগানের সামনে আছি, আবার আমি সুদের সাথে আছি, ঘুষের সাথেও আছি। এই সমাজে এমন মানুষ আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? সমাজে কিছু মানুষ আছে সুদ খায়, হারাম খায়। কিছু মানুষ আছে ছেলে একটা হইছে, ছেলে দিয়া যৌতুক আনে, হারাম আনে। জোরে কোন ঠিক কিনা? এ হারাম খুনের দল, শুনো, তোমাদের ব্যাপারে আল্লাহর কোরআন বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহর কোরআন বলছে, যাদের স্বভাব হলো মাছির স্বভাব, এরা হলো মুনাফিক। এরা মুনাফিক। আর যারা মুনাফিকের স্বভাব, এরা যাবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। জোরে কোন ঠিক কিনা? এমন কিছু কথা এখন বলবো, যে কথাগুলো শুনলে নুরি সাহেবকে অনেকেই ভালোবাসে রে। এলাকার মানুষ বলো নুরি সাহেবকে ভালোবাসে। নুরি সাহেব ছাড়া মাহফিল হবে না।
কিন্তু যারা সুদখোর আছে, ঘুষখোর আছে, গাঁজাখোর আছে, নেশাখোর আছে, এরা আজকের পর থেকে বলবো আগামী বছর যেন নুরিয়ার এই মাঠে না আসে। জোরে কান ঠিক কি না? এ যুবক, তোমার কাছে ইয়াবা ট্যাবলেটটা বড় ভালো লাগে, আব্বা নামদার চাইতে তোমার কাছে ইয়াবা ট্যাবলেটটা বড় ভালো লাগে, আব্বা টাকার চাইতে গাঞ্জাটা বড় ভালো লাগে। শোনো যুবক, তুমি দুইটা তিনটা চারটা যুবক গোটা সমাজটা নষ্ট করতেছো। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কিছু মানুষের স্বভাব হলো মাছির মতো স্বভাব। যাদের স্বভাব মাছির মতো, এরা বলে আমি ঈগল ফাঁকির মধ্যেও আছি, আমি নৌকার মধ্যেও আছি। জোরে কোন ঠিক কিনা? আছে না কিছু মানুষ আমি দানের শীর্ষে আছি, আর দান এখন নাই ক্ষমতা, এখন আমি আওয়ামী লীগ, আবার যখন দান আইব তখন আমি দান। জোরে কোন ঠিক কিনা? এরা কইমুখী মানুষ, এরা দ্বিমুখী মানুষ। কইমুখী মানুষ, এরা দ্বিমুখী মানুষ। এদের ব্যাপারে আল্লাহর কোরআন বলছে মাসির স্বভাব যাদের মধ্যে আছে, ভালো জায়গা তো আছে, খারাপ জায়গা তো আছে, এই দলও আছে, সেই দলও আছে, এরা হলো মুনাফিক। আর মুনাফিকদের স্বভাব জানা, এদের ঠিকানা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। জোরে কোন ঠিক কিনা? আবার কিছু মানুষের স্বভাব হলো কুকুরের মতো। কিসের মতো? কুকুরের একটা স্বভাব আছে, বলবো? কুকুরের একটা স্বভাব হলো, যদি কোনো মরা গরু থাকে, একটা মরা গরু মারা গেছে, তো কুকুর চাই এই গরুটা একা একা আমি খাবো, আর কাউকে দিব না। যদি অন্য কোনো কুকুররা আসে, তখন হে ঘাউ ঘাউ করে এই মরা গরু আমি খাবো, আমার কাছে কেউ আসবে না। একা একা সব কাজ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে, এদের স্বভাব হলো কুকুরের মতো স্বভাব। এটা আমার কথা না, রাসূলের কথা। আল্লাহর নবী বলছে মানুষের মধ্যে কিছু স্বভাব হলো, মানুষের স্বভাব হলো কুকুরের মতো, একা একা খাইতে চায়, সব অন্য কাউকে দিতে চায় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ এর হেদায়েত দান করুক। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে বুঝবেন, খলাকাল ইনসান, জন্মগত মানুষ হইলেই আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না। জন্মগত মানুষ, সুদখোর মানুষ, ঘুষখোর মানুষ, নেশাখোর মানুষ, চোরও মানুষ, ডাকাতও মানুষ, দুর্নীতিবাজও মানুষ, বাটপারও মানুষ, সিটারও মানুষ, এরাও তো মানুষ, মানুষ না? আবার যারা মসজিদে নামাজ পড়ে সামনের কাতারে, এরা মানুষ। জান্নাতের বাগানে এরা মানুষ। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো কাজ করে, খারাপ কাজ করে, এরাও মানুষ। কিন্তু কিছু মানুষের স্বভাব হলো মাছির মতো, কিছু মানুষের স্বভাব হলো কুকুরের মতো, আর কিছু মানুষের স্বভাব হলো মৌমাছির মতো। আল্লামাহুল বায়ান। আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন, মাখলুকের মধ্যে আমরা হইলাম শ্রেষ্ঠ মাখলুক। সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত হলাম আমরা। কেন আমরা আশরাফুল মাখলুকাত হলাম? হওয়ার কারণ কি? আশরাফুল মাখলুকাত হওয়ার কারণ হলো, আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ তোমাকে কথা শিক্ষা দিয়েছি, অন্য কাউকে আমি আল্লাহ কথা শিক্ষা দেই নাই। এই জন্য তোমরা হলো আশরাফুল মাখলুকাত। জোরে কন্না সুবহানাল্লাহ। আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আশ-শামসু সূর্য, ওয়াল কমারু চন্দ্র, হুসবান তারা তাদের প্রভুর কথা অনুযায়ী চলছে। জোরে কোন সুবহানাল্লাহ। সূর্য কার কথা শুনে? চাঁদ কার কথা শুনে? সূর্য যে আল্লাহর কথা শুনে, চাঁদ যে আল্লাহর কথা শুনে। একটা এক্সাম্পল দেই। বর্তমান পৃথিবীর মধ্যে মুসলমান চতুর্দিকে মার খাচ্ছে, নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত। এর মধ্যে ফিলিস্তিনের পাশে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো সিরিয়া। আছে কিনা নাই? ফিলিস্তিনের পাশে একটা জায়গা, জায়গার নাম হলো সিরিয়া। সিরিয়ার গভর্নর ছিল হাবিব বিন মালেক, মক্কার গভর্নর হলো আবু জেহেল। আবু জেহেল হাবিব বিন মালেককে ডাক দেয়া, ও হাবিব বিন মালেক, সিরিয়ার গভর্নর, আমার যে বাতিজা মুহাম্মদ 40 বছর পর্যন্ত খুব ভালো ছিল। 40 বছর পরে আমার বাতিজা আর বালা না। আমার বাতিজা আমাদের বাপ দাদা বিরোধিতা করে, কোরআন তেলাওয়াত করে, আর এই কোরআন তেলাওয়াত শুই না মানুষগুলো আমাদের বাপ দাদা ধর্ম ছেড়ে মুসলমান হয়ে যায়। জিরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে বুঝবেন, সূর্য আল্লাহর
কথা শুনে, চাঁদ আল্লাহর কথা শুনে সিরাতে হালাবিয়ার মধ্যে উল্লেখ করেছে মক্কার গভর্নর আবু জেহেল সিরিয়ার গভর্নর হাবিব বিন মালিককে ডাক দাও, হাবিব বিন মালিক তুমি একটা পরামর্শ দাও, কিভাবে আমার এই বাতিজার কোরআনের দাওয়াত বন্ধ করে দেওয়া যায়। এখনো কিছু মানুষ আছে রে যারা কোরআনের দাওয়াতকে বন্ধ করে দিতে চায়, যেটা কোন ঠিক কি না? আমার বাতিজার কোরআনের দাওয়াত কিভাবে বন্ধ করে দেওয়া যায়, একটু পরামর্শ দাও। হাবিব বিন মালিক পরামর্শ দিল, সিরাতে হালাবিয়া থেকে বলছি। আমার ভাইয়া বললো যে হাজার হাজার মানুষ একত্রিত করো, একটা স্টেজ তৈরি করো, এই স্টেজের মধ্যে দুটো চেয়ার রাখবা, এক চেয়ারে বসবে মক্কার গভর্নর, আরেক চেয়ারের মধ্যে বসবে সিরিয়ার গভর্নর হাবিব বিন মালিক। হাজার হাজার মানুষের সামনে মুহাম্মদকে স্টেজে উঠতে দিব না, জমিনের মধ্যে দাঁড়া করাইয়া দুইটা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? এমন দুটো প্রশ্ন মুহাম্মদকে করব যেই দুটো প্রশ্নের উত্তর পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব না। মুহাম্মদ এই দুই প্রশ্নের উত্তর দিতে পারবে না। মুহাম্মদকে বলবো তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি এই দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, আর যদি তুমি সত্যিকারের নবী না হয়ে থাকো তাহলে এই দুই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে। হাজার হাজার মানুষ একত্রিত করা হলো, স্টেজ তৈরি করা হলো, দুই চেয়ারের মধ্যে বসছে দুইজন। এক চেয়ারের মধ্যে বসছে মক্কার গভর্নর আবু জেহেল, আরেক চেয়ারের মধ্যে বসছে সিরিয়ার গভর্নর হাবিব বিন মালিক। আল্লাহ নবীকে ডাকা হলো, নবীজি স্টেজের সামনে আসলেন। আল্লাহ নবীজির চেহারার মধ্যে দুটো গুণ দিয়েছিলেন, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। মাঝে মাঝে আল্লাহ নবীজির চেহারার মধ্যে মায়ার আকৃতি ধারণ করে দিতেন, আবার মাঝে মাঝে আল্লাহ নবীজির চেহারার মধ্যে ভয়ের আকৃতি ধারণ করে দিতেন। আল্লাহ যখন নবীজির চেহারার মধ্যে মায়ার আকৃতি ধারণ করে দিতেন তখন নবীজির চেহারার দিকে তাকায়া মানুষগুলো মুসলমান হয়ে যেত। আবার যখন আল্লাহ নবীজির চেহারার মধ্যে ভয়ের আকৃতি ধারণ করে দিতেন, পৃথিবীর যত বড় বাহাদুরি হোক না কেন আমার নবীর চেহারার দিকে তাকায়া হাতের মধ্যে তলোয়ার থাকলো, তলোয়ার তরতর করে কেঁপে কেঁপে পড়ে যেত। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আমার নবী আসতেন হাজার হাজার মানুষের সামনে, দুই চেয়ারের মধ্যে দুইজন বসা, এক চেয়ারের মধ্যে বসা মক্কার গভর্নর আবু জেহেল, আরেক চেয়ারের মধ্যে বসা সিরিয়ার গভর্নর হাবিব বিন মালিক। বাইরে আমার আল্লাহ নবী যখন স্টেজের সামনে আসলেন, নবীর চেহারার মধ্যে আল্লাহ ভয়ের আকৃতিটা ধারণ করে দিলেন। হাবিব বিন মালিক মক্কার গভর্নর, সিরিয়ার গভর্নর আবু জেহেল দুজন স্টেজ থেকে লাফ দিয়ে নিচে নামে গেলেন। আল্লাহ নবীর হাত ধরে বলে, মুহাম্মদ এই চেয়ারটা এটা আমাদের জন্য না, এই চেয়ারটা এটা তোমার জন্য, এই চেয়ারে গিয়া তুমি বসো। আর একটু জোরে এখন সুবহানাল্লাহ। আরবি একটা প্রবাদ বাক্য আছে, আনা উরিদ আনতা তুরিদ ফাআলুল লিমা ইউরিদ। আমি যা ইচ্ছা করি আপনি যা ইচ্ছা করেন তা হবে না, আমার আল্লাহ যা ইচ্ছা করেন তাই হবে। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। কাফেরদের ইচ্ছা ছিল আমার নবীকে বেইজ্জতি করবে, আর আল্লাহর ইচ্ছা হলো তোদের দ্বারা হাজার হাজার মানুষ একত্রিত করব, আর তোদেরকে আমি বেইজ্জতি করব, আমার নবীকে ইজ্জত দান করব। একটু আগে চেয়ারে বসা ছিলেন আবু জেহেল, এখন এই চেয়ার কার? আরেকটু জোরে কোন, কথা বুঝ দেবে ভালো করে। চেয়ারে বসার মালিক কে? চেয়ার থেকে উঠায়া দেয় কে? ক্ষমতার মালিক কে? ক্ষমতা চিনিয়ে নেই কে? আমার নবী এখন চেয়ারে বসেছেন। আবু জেহেল ডাক দেখো, মুহাম্মদ তোমাকে দুটো প্রশ্ন করব, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে তুমি বলো, এই যে আকাশের চাঁদ দেখা যায়, এই আকাশের চাঁদ এই মুহূর্তে তুমি 2 খণ্ড করতে হবে। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। সূর্য কথা শুনে আল্লাহর, চাঁদ কথা শুনে আল্লাহর, সূর্য তো আমার কথা শুনবে না, চাঁদ তো আমার কথা শুনবে না। কাফেররা প্রশ্ন করেছে আকাশের চাঁদ দ্বিখণ্ড করার জন্য, এটা আমার কাজ না, এটা কার কাজ? এখন আমি যদি আকাশের চাঁদ দ্বিখণ্ড না করতে পারি আমার নবুয়তি থাকবে না, আমার পক্ষে দিন প্রচার করা সম্ভব হবে না। এরই মধ্যে সিরিয়ার গভর্নর হাবিব বিন মালিক ডাক দেয়া বলেন, মুহাম্মদ আমার একটা প্রশ্ন। তোমার কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো, আমি 30 বছর যাবৎ একটা কষ্টের মধ্যে আছি। কি কারণে কষ্টের মধ্যে আছি? তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে তুমি বলো আমি কি কারণে কষ্টের মধ্যে আছি। আল্লাহর নবীর টেনশন, আরে আমি তো আলিমুল গায়ব না। আলিমুল গায়ব কে?
আলিমুল গায়ব তো আল্লাহ। এখন আমি এই লোকটার মনের মধ্যে 30 বছর যাবত কি কারণে কষ্ট, এটা আমি জানি না, জানে কে? নবীর চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবীর হাতিয়ার ছিল 2টা, আল্লাহর নবীর উম্মতেরও হাতিয়ার 2টা। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন বিপদে পড়ে যেতেন, নবীজি নামাজে দাঁড়ায়া যাইতেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা প্রশ্নের উত্তর দিব। প্রশ্নের উত্তর দেওয়ার আগে চাচা গো আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দিতে হবে। অসুস্থ হয়েছি, ডাক্তারের কাছে দৌড় দিই, অসুস্থ হইলে আগে নামাজ পড়বেন। সন্তানের জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে কায়দা বলে, আল্লাহ সুস্থতা বানানোর মালিক তুমি, অসুস্থতা দেওয়ার মালিক তুমি, জোরে কোন ঠিক কিনা? আবু জাহেল ডাক দেখো, বাজিরা সময় দিলাম যাও, কিন্তু তুমি 7-2 করবো কোনটা কেমন? 4-2 খন্ড কেমনে করবা? আর হাবিব বিন মালিক 30 বছর যাবত কষ্টের মধ্যে আছে, তুমি কেমনে জানবা? যাও, তোমার সময় দিচ্ছে। এদের চিন্তা চেতনা হলো নবীজি প্রশ্নের উত্তর দিতে পারবে না, আর আল্লাহর নবীর নবুয়তে থাকবে না, কোরআনের দাওয়াত বন্ধ। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী নির্জনে চলে গেলেন। নবী নির্জনে গিয়ে আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আবার নবীজি আকাশের দিকে তাকায়, 2টো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ নবী আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ দিন উঠানোর মালিক তুমি, দিন ডুবানোর মালিক তুমি, রাত উপস্থিত করার মালিক তুমি, রাত ডুবানোর মালিক তুমি, সূর্য ওঠানোর মালিক তুমি, সূর্য ডুবানোর মালিক তুমি, চাঁদ উঠানোর মালিক তুমি, চাঁদ ডুবানোর মালিক তুমি। কাফেররা প্রশ্ন করেছে আকাশের চাঁদ দ্বিখণ্ড করার জন্য, এটা আমার কাজ না, এটা তোমার কাজ। কাফেররা প্রশ্ন করেছে 30 বছর যাবত হৃদয়ের মধ্যে কষ্ট, এটা আমার কাজ না, এটা তোমার কাজ। তুমি যদি এই 2 প্রশ্নের উত্তর না জানায় দাও, তাহলে আমার পক্ষে দিন প্রচার করা সম্ভব হবে না। আল্লাহ গো, 2টা প্রশ্নের উত্তর তুমি আমাকে জানায় দাও। যেটা কর না সুবহানাল্লাহ। যেই নবীর জন্য আল্লাহ আকাশ বানাইলেন 7টা, যেই নবীর জন্য আল্লাহ জমিন বানাইলেন 7টা, সেই নবী কাফেরদের সামনে বেইজ্জত হবে, এটা হতেই পারে না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয় বলে, জিবরাইল যাও আমার হাবিবের কাছে 2টা প্রশ্নের উত্তর নিয়ে যাও। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। জিবরাইল যাও, প্রথম প্রশ্নের উত্তর আবু জাহেলের প্রশ্নের উত্তর আমি আল্লাহ আমার হাবিবের শাহাদাত আঙ্গুলের মধ্যে দিয়ে দিছি। গিয়া বলবো আমার হাবিবকে কাফেরদের সামনে শাহাদাত আঙ্গুল দ্বারা চাঁদের দিকে ইশারা করতে দিতে হবে, আমি আল্লাহ আকাশের চাঁদটা দ্বিখণ্ড করে দিব। যাও, সিরিয়ার গভর্নর হাবিব বিন মালিক হৃদয়ের মধ্যে কষ্ট, 30 বছর যাব, এই জন্যে কষ্ট। আমি আল্লাহ তাকে ছেলে দেয় নাই, আমি আল্লাহ তাকে একটা মেয়ে দিছি, এমন মেয়ে দিয়েছি যে মেয়েটা বুবা, কোনোদিন কথা বলতে পারে না, আব্বু করে কোনোদিন ডাক দিতে পারে না, এই জন্য তার মনের মধ্যে বড় কষ্ট। যাও, 2টা প্রশ্নের উত্তর কি আমার হাবিবকে জানায়া দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আল্লাহ নবীকে 2টা প্রশ্নের উত্তর জানায় দিলেন। এবার নবীজি আস্তে আস্তে যাচ্ছেন, কাফেররা মজা করতেছে, মুহাম্মদ বিপদে পড়ে গেছে, আজকে থেকে মুহাম্মদের কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী যাচ্ছে, কাফেররা হাসছে। নবীজি যখন চলে গেলেন, আবু জাহেল ডাক দেয়, বাতিজা মুহাম্মদ সময় তো দিলাম, এখন তুমি প্রশ্নের উত্তর দাও। সঙ্গে সঙ্গে নবীজি শাহাদাত আঙ্গুল দ্বারা আকাশের দিকে ইশারা করলেন, এ চাঁদ তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ড হয়ে যাও। নবীজি ইশারা করতে দেরি হলো, আল্লাহ তাআলা আকাশের চাঁদ দ্বিখণ্ড করে দিলেন। নবীজি আবার ইশারা করলেন, চাঁদ তুমি আল্লাহর হুকুমে মিলিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে আকাশে চাঁদ আল্লাহ তাআলা মিলিত করে দিলেন। এই পৃথিবী সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত একটা বারের জন্য আকাশের চাঁদ আল্লাহ দ্বিখণ্ড করে দিয়েছিলেন, আর কোনোদিন আকাশের চাঁদ দ্বিখণ্ড হবে না। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা কাফেরদের সামনে বেইজ্জতি করে না, জোরে কোন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক ডাক দেয়া বলে, মুহাম্মদ তুমি তোমার চাচার প্রশ্নের উত্তর দিয়েছো, আমার প্রশ্নের উত্তর তো আমি পাই নাই, আমার প্রশ্নের উত্তরটা তুমি দাও। নবীজি আবার ডাক দিয়ে বলেন, হাবিব বিন মালিক তোমার হৃদয়ের মধ্যে কষ্ট হলো,
আমার আল্লাহ তোমাকে ছেলে দেয় নাই, তোমাকে একটা মেয়ে দিয়েছে, ইমন মেয়ে দিয়েছে, যে মেয়েটা বোবা, কোনো কথা বলতে পারে না। এই জন্যে তোমার মনের মধ্যে বড় কষ্ট, তোমার মনে বড় আশা ছিল তুমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে তোমার এই ছেলেটা সিরিয়ার গভর্নর হবে, এইটাই ছিল তোমার মনের আশা। যখন তার মনের সাথে কথা মিলে গেল, হাবিব বিন মালিক আবার ডাক দিয়ে বলে, মক্কার লিডার আবু জাহেল, এমন দুটো প্রশ্ন মুহাম্মদকে করলাম যে দুটো প্রশ্নের উত্তর পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব না। যেহেতু মুহাম্মদ দুটোটা প্রশ্নের উত্তর দেয়া দিল, এর দ্বারা বোঝা যায় মুহাম্মদের আল্লাহ সত্য, মুহাম্মদ নবী সত্য, মুহাম্মদের কোরআন সত্য। আর একটু জোরে এখন সুবহানাল্লাহ। এবার হাবিব বিন মালিক আমার নবীকে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর দেরি করেন না গো, এতদিন মক্কার গভর্নর আবু জাহেলের কথা অনুযায়ী চলেছি, এখন থেকে আর আবু জাহেলের কথাই চলবো না, এখন কথা শুনবো আপনার। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আর দেরি করেন না, এখনই আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দিন। আল্লাহ নবী হাবিব বিন মালিককে কালিমা পড়ালেন। তুমি আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব বিন মালিক মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এখন থেকে কাজ তোমার দুইটা। কয়টা? তুই মুসলমান হয়েছো, এখন তোমার কাজ দুইটা। এক নাম্বার কাজ, আফসুস সালাম বাইনাকুম, সালামের প্রচলন করবা, নিরাপদে থাকতে পারবা, রাস্তার মধ্যে যাকে পাইবা তাকে সালাম দিবা, ঘরের মধ্যে ঢুকবা সালাম দিয়ে ঢুকবা, বড় মানুষ দেখলো সালাম দিবা, ছোট দেখলো সালাম দিবা। এটা নবীজির নসিহত। দুই নম্বর নসিহত করলে আত্মীয়তা চিহ্ন করবা না, আত্মীয়তা চিহ্নকারী বেহেশতে প্রবেশ করবে। দুটো হাদিস নবীজি বইলা দিলেন, দুটো সবক আল্লাহ নবী দিয়ে দিলেন। প্রথম নম্বর সবক নিয়ে হাবিব বিন মালিক বাড়ির দিকে রওনা দিলেন। রাস্তার মধ্যে যাকে পাই তাকে সালাম দেয়। ঘরের মধ্যে একটা মেয়ে আছে, মেয়েটা বুবা, কোনোদিন আব্বু করে রাখ দিতে পারে না, এই সালামের উত্তর দেবে কিভাবে? দরজার সামনে গিয়ে হাবিব বিন মালিক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন এই দরজার সামনে গিয়ে সালাম দিলেন, মেয়েটা দরজাটা খুলে আবার সালামের উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। যে মেয়ে কোনোদিন আব্বু করে ডাক দিতে পারে না, এই সালামের জবাব দেয়, কত সুন্দর করে জবাব দিচ্ছে মেয়েটা। হাবিব বিন মালিক চোখের মধ্যে আর পানি রাখতে পারে না, চোখ থেকে জর্জর করে পানি পড়ছে। আকাশের দিকে তাকায় বলে, মালিক রে, ও মালিক, তোমাকে আগে চিনি না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আগে চিনি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনকে চিনি নাই। আগে যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনতাম, আগে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনতাম, আগে যদি আমি কোরআনের প্রতি ঈমান আনতাম, তাহলে তো আমি আরো আগে আব্বু ডাকটা শুনতে পারতাম। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والنجم তারকারাজি والشجر বৃক্ষগুলো ইয়াসজুদান, তারা তাদের প্রভুকে সেজদা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। গাছ আল্লাহকে সেজদা করে, তারকারাজি আল্লাহকে সেজদা করে রে। কিন্তু কিছু মানুষ আছে রে, আল্লাহকে সেজদা করে না, মাজারে গিয়া সেজদা করে। জোরে কোন ঠিক কিনা? গতকালকে এই অসুস্থ শরীর নিয়ে প্রোগ্রাম করছি সিলেটের গোলাপগঞ্জে। আসার সময় চিন্তা করলাম এই সুযোগটা আর হয় না শবে বরাতে। হ্যাঁ, আজকে একটু দেখি শাহজালাল রহমানী রহমতুল্লাহ মাজারটা একটু দেখি, গিয়া দিই, গাড়ি নিয়ে আর ঢুকতে পারি না। চিন্তা করেন মাজারের কি অবস্থা। এ ভাইয়ের আমার, কিছু মানুষ আছে মাজারে গিয়ে সেজদা করে। কত জায়গার মধ্যে রাস্তাঘাটে মাজার পড়ে আছে। এমনও মাজার আছে রে, যে মাজারের মধ্যে কোনো মানুষও নাই, এমনও মাজার বানায় রাখছে, মাজারে গিয়ে সেজদা দেয়। আর মাজার ওর কাছে চাই, ও বাবা আল্লাহর কাছে চাইছি 12 বছর 13 বছর, আল্লাহ একটা ছেলেও দেয় নাই, তোমার কাছে এসেছি, তুমি একটা ছেলে দাও, তুমি একটা মেয়ে দাও। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আমরা সেজদা দিব কাকে? আরেকটু জোরে এখন কাকে? সহি একটা হাদিস আপনাদের সামনে বলছি। এই যে শবে বরাত গেল, অনেকে অনেক হাদিস বলে, অনেক জয়ীফ হাদিস বলে, কিন্তু একটা সহি হাদিস আপনাদের সামনে বলছি। শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা
বনি আদমের প্রতি একটা দৃষ্টি দেয়, সব বনি আদম যে যেভাবে চাইবে সেভাবে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু দুই প্রকারের মানুষ ব্যতীত হাদিস বলছে। এক নাম্বার হলো যারা আল্লাহর সাথে শিরিক করে, আর দুই নাম্বার হলো যাদের ভিতরে হিংসা থাকে। কি থাকে? যাদের মধ্যে হিংসা আছে আল্লাহ তাদেরকে সহায়তা দিতে ক্ষমা করে না। যারা শিরিক করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে না। অন্য রায়াতে আছে যারা নিশাকুর আল্লাহ এদেরকে ক্ষমা করে না। আরেক রায়াতের মধ্যে আছে যারা মা বাবার অবাধ্য সন্তান এদেরকে আল্লাহ ক্ষমা করে না। আরেক রায়াতের মধ্যে আসছে যারা আত্মীয়তা ছিন্ন করে তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। অনেক রায়াত আছে। এই জন্য ভাইয়ের আমার, শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে, কিন্তু যেই বান্দা আল্লাহর সাথে শিরিক করবে ওই বান্দাকে আল্লাহ ক্ষমা করবে না। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে বলে আদর করে বানাইলাম, বড় আদর করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। আমি আকাশ বানাবো বলছি আকাশ হয়ে যা, আকাশ হয়ে গেছে। জমিন বানাবো বলছি জমিন হয়ে গেছে। যা কিছু আছে একালি বলছি হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহ তোমাকে বানাইতে গিয়ে তোমার এই চেহারা আমি আল্লাহ নিজে বানায় দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দারে আমি আল্লাহ তোকে বড় সুন্দর করে বানাইছি, তুই দুর্বল আবার তুই সবচেয়ে সেরা। সুবহানাল্লাহ কর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে বান্দারে অবশ্যই আমি আল্লাহ তোমাকে অনেক সুন্দর করে বানাইছি। এ বান্দা কেন বানাইলাম, কেন বানায় দিলাম? এই কপালটা বানায় দিছি সেজদা করবে আমারে। সুবহানাল্লাহ কর। এই নাকটা বানায় দিছি সেজদা দিবে আমাকে। জিহ্বা বানায় দিলাম, জিহ্বা দ্বারা জিকির করবে আল্লাহ, তাসবিহ জপবে আল্লাহ, প্রশংসা করবে আল্লাহ। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কত মধুর তেলাওয়াত, কত সুন্দর আয়াত। আল্লাহু আকবার কোন। এই আয়াতের তাফসীর যদি করি ঘন্টার ঘন্টা চলবে, কিন্তু আল্লাহর নিয়ামত শেষ হবে না। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দান করলাম, কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবে? আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন আল্লাহ তুমি আমাকে কি নিয়ামত দিয়েছেন, আল্লাহ বলে তুই আকাশের দিকে তাকা নিয়ামত, তুই জমিনের দিকে তাকা নিয়ামত, পাথরের দিকে তাকা নিয়ামত, গাছের দিকে তাকা নিয়ামত। জিদার দেখতা হো ইদার তো হে হজর মে সজর মে তেরা রঙ্গে বো হে। আল্লাহু আকবার। কবি কত সুন্দর করে বলেছেন, জিদার দেখতা হো ইদার তু হে হজর মে সজর মে তেরা রঙ্গে বো হে। প্রভু গো, যেই দিকে তাকাই সেই দিকেই তোমার নিদর্শন, যেই দিকে তাকাই সেই দিকেই তোমার নিয়ামত। হাজার পাথরের দিকে তাকায় দেখি, সেই সাদা পাথর বিছনাকান্দি যাই, জাফলংয়ে যাই, যান আপনি সাতকে যান সিলেটে, পাথর আর পাথর, শত শত নৌকা ভরে পাথর নিয়ে যাচ্ছে, কিন্তু পাথর তো আর শেষ হয় না। ওগো আল্লাহ, এই পাথর কোথায় থেকে আসে, কোথায় যায়, কেমনে তুমি পাথরগুলো দাও? পাথরের দিকে তাকায় দেখি আল্লাহর নিদর্শন, আল্লাহর নিয়ামত। গাছের দিকে তাকায় দেখি আল্লাহর নিয়ামত। আম গাছ লাগাইলাম, আম গাছে আম দেখে, কাঁঠাল গাছে কাঁঠাল দেখে, জাম গাছে জাম দেখে, কলা গাছে কলা দেখে, যত গাছ দেখবেন সমস্ত গাছের মধ্যে ফল দেখে। जिधर देखता हो इधर तू है हजर में शजर में तेरा रंग बू है हजर में शजर में तेरा रंग बू है। গাছের দিকে তাকাইতে হবে না, পাথরের দিকে তাকাইতে হবে না, আপনি আপনার 3.5 হাত বুড়ির দিকে তাকায় দেখেন। আল্লাহর কোরআন বলছে আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহু আকবার। এ বান্দা, কিসের এত বাহাদুরি, কিসের এত জমিদারি, কিসের এত টাকার বাহাদুরি করস তুই, কিসের এত ক্ষমতার বাহাদুরি করস? আজকে তোর ক্ষমতা আছে, কালকে তোর ক্ষমতা থাকবে না। আজকে তোর টাকা আছে, কালকে তোর টাকা থাকবে না। আজকে তুই ইউরোপে আসোস, ইউরোপ থেকে তোর লাশটা ফিরে আসতে পারে। তুই সৌদি আরব থাকোস, তোর সৌদি আরব থেকে লাশ টাকা দিয়ে কাল ফিরে আসতে পারে। কিসের এত বাহাদুরি, কিসের এত জমিদারি?
আল্লাহ বলেন বান্দারে একটু তাকায়া দেখ, আমি আল্লাহ তোকে কত নিয়ামত দান করছি। আমি আল্লাহ তোকে দুইটা চক্ষু দান করলাম, আলাম না যে আল্লাহু আইনাইন, আমি আল্লাহ তোকে দুইটা চক্ষু দিলাম। একটা বার কি তুই চিন্তা করেছিস রাস্তার মধ্যে হারিনল বাজারে যা, গিয়া দেখে কত মানুষ ভিক্ষা করে টাকা চায়, আল্লাহকে বলে আল্লাহ তুমি দুনিয়াতে দিলা আমারে, কিন্তু আমার দুইটা চক্ষু দিলা না। তোকে আল্লাহ দুইটা চক্ষু দিছে, এই দুইটা চক্ষের নিয়ামতের শুকর আদায় করে চিরজীবন তুই শেষ করতে পারবে না। আল্লাহ বলে বান্দারে তোকে আমি আল্লাহ ইচ্ছা করলে একটা চক্ষু দিয়ে রাখতে পারি। কেন আমি আল্লাহ তোকে দুইটা চক্ষু দিলাম, দেওয়ার কারণ কি? এ বান্দা, যদি তোর একটা চক্ষু নষ্ট হয়ে যায়, যেন আরেকটা চক্ষু দিয়ে আমি আল্লাহ সুন্দর পৃথিবীরা দেখতে পারি। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। যেই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহর বরত্বের আলোচনা করা হবে, যেই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহর প্রশংসা করা হবে, ওই বক্তা এবং শ্রোতা রূপে আমার আল্লাহ খুশি হয়ে যায়। সব সময় আল্লাহর বরত্বের আলোচনা করবেন, তখন আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহ বলে বান্দারে তোরে আমি আল্লাহ একটা জিহ্বা দিলাম, জিহ্বা দিলাম একটা পদ্মার ইলিশ মাছের স্বাদ আলাদা, গরুর গোশতের স্বাদ আলাদা, খাসির গোশতের স্বাদ আলাদা, মলা মাছের স্বাদ আলাদা, শাক সবজির স্বাদ আলাদা। জিহ্বা দিছি আমি আল্লাহ তোকে একটা। বান্দারে আমি আল্লাহ যদি তোকে জিহ্বাটা না দিতাম, একটা চিন্তা করে দে তুই কেমন ভাবে খানাগুলোর স্বাদ নিতে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে বান্দা চক্ষু দিলাম আমি, জিহ্বা দিলাম আমি, ঠোঁট দিলাম আমি। বুড়া মানুষগুলো আমার সামনে বসে আছে, দেখে জিজ্ঞাসা করেন চাচা কেমন আছে? চাচা বললে ভালো না, আমার একটা দাঁতও নাই, কোরবানির সময় আমি একটা গরুর গোশতের হাড্ডির মধ্যে চাবান দিতে পারি না, বড় কষ্টের মধ্যে আছি। আল্লাহ বলে দাঁতগুলো আমি আল্লাহ তোকে দিয়েছি, তোকে আমি আল্লাহ কত সুন্দর দুইটা হাত দিলাম। রাস্তার মধ্যে গিয়া দেখ তোর মতো অনেক মানুষ আছে রে, যাদের দুইটা হাত নাই, অনেকের দুইটা পা নাই, পা নাই হাঁটতে পারে না, হাত নাই বাথরুমে যাইতে পারে না, কত কষ্টের মধ্যে আছে। আল্লাহ বলে আমি আল্লাহ তোকে এই নিয়ামতগুলো দান করছি। হাত বাদ দিলাম, পা বাদ দিলাম, চোখ বাদ দিলাম, কান বাদ দিলাম, নাক বাদ দিলাম, সব বাদ দিলাম। আল্লাহ বলে তোর বডির মধ্যে এমন তিনটা জিনিস দিছি, ওই তিনটা জিনিস নষ্ট হয়ে গেলে তুই পৃথিবীতে বাঁচবে না। তোর একটা হাত না থাকলে পৃথিবীতে বাঁচবে, দুইটা পা না থাকলে পৃথিবীতে বাঁচবে, কিন্তু তোর ভিতরে আমি তিনটা জিনিস দিছি। এই তিনটা জিনিস এমন তিনটা জিনিস দিছি যেটা আমি আল্লাহই তোকে একমাত্র ভালো রাখি। আরেকটু জোরে এখন সুবহানাল্লাহ। এ বান্দা, আমি আল্লাহ তোর ভিতরে দুইটা কিডনি দিলাম, দুটো কিডনি আমি আল্লাহ তোকে দিয়েছি। আমি আল্লাহ ইচ্ছা করলে তোকে আমি একটা কিডনি দিয়ে রাখতে পারি। কেন আমি আল্লাহ তোকে দুটো কিডনি দিলাম, দেওয়ার কারণ কি? বান্দারে যদি একটা কিডনি ড্যামেজ হয়ে যায়, আর একটা কিডনি দিয়ে যেন আমি আল্লাহর সুন্দর পৃথিবীতে চলতে পারো। তোকে আমি আল্লাহ একটা লিভার দিলাম, কত সুন্দর লিভার দিলাম। অনেক মানুষের লিভার ড্যামেজ হয়ে যায়, লিভার ক্যান্সার হয়ে গেলে এই মানুষটা পৃথিবীতে বাঁচে না। কিডনি ড্যামেজ হয়ে গেলে মানুষটার বাঁচে না। আর এখন তো একটা মৃত্যু হয়েছে, হঠাৎ মৃত্যু, মৃত্যুর নাম হলো হার্ট অ্যাটাক। জোরে বল ঠিক ঠিক। আহা, কি তিনটা রোগ, বড় বড় রোগ, বড় বড় অসুস্থ হয়। লিভার ড্যামেজ হয়ে যায়, কিডনি ড্যামেজ হয়ে যায়, হার্ট অ্যাটাক করে। ওই তিনটা রোগ থেকে যদি বাঁচতে চায়, বাংলাদেশের মধ্যে আল্লাহ এমন দুইটা নিয়ামত রাখছে, এই দুইটা নিয়ামত যদি আপনারা খান, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে এই রোগগুলা থেকে আল্লাহ হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন দুইটা ফল আল্লাহ আমাদের দেশে রাইখা দিয়েছেন। এই দেশটার দিকে যখন তাকায়, আমার দেশ সোনার বাংলাদেশ, এই দেশের যে দিকে তাকায় সেই দিকে শুধু আল্লাহর নিয়ামত আর নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। কত দেশে যাবেন, গিয়া দেখবেন শুধু শীত, কত দেশে যাবেন শুধু গিয়া দেখবেন শুধু খালি গরম। আর এখন আমাদের দেশে তাকায় দেখেন, আল্লাহ বলেন তোর দেশে আমি আল্লাহ দুইটা ফল দিছি, একটা হলো ডাব আর একটা হলো কি, একটা হলো ডাব আর একটা হলো লেবু। সুবহানাল্লাহ। কি দিছে আল্লাহ? আল্লাহ তোর আমি লেবু দিছি। লেবুর হালি মাত্র 10 টাকা হালি, কিন্তু আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে, রমজান মাস আসার আগে এখন হয়ে গেছে 60 টাকা হালি। এখন ঠিক কিনা? এই জায়গাটার মধ্যে আসলে ঠান্ডা বয়ান করি, আমি কিন্তু গরম বয়ান করি। আমি কিন্তু সব জায়গায় আমার ইউটিউবে বয়ান দেখলে দেখুন শুধু গরম বয়ান, কিন্তু এই জায়গাটার মধ্যে আসলে একটু ঠান্ডা বয়ান করি, কারণ কবর উদ্যোগে মাহফিল। ঠিক কিনা? কবর উদ্যোগে মাহফিল গরম করতাম কি কোন তো দেখি। আমার ভাইরা ভালো করে বুঝবেন,
আমাদের দেশের মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা রমজান মাস আসলে চুলা বুটের দাম বাড়ায় দেয়, তেলের দাম বাড়ায় দেয়, লিবুর দাম বাড়ায় দেয়, আলুর দাম বাড়ায় দেয়, পেঁয়াজের দাম বাড়ায় দেয়। জোরে এখন ঠিক কি না? আর একটু জোরে এখন ঠিক কি না? আজকে লিবু কত করে জানেন? আজকে লিবু কত করে জানেন? আজকে লিবু 60 টাকা হালি। হুজুর না মনে কম মনে। আজকে শুনলাম আমি 60 টাকা হালি লিবু, রমজান এখনো আইছে না, না জানি এবার 200 টাকা হালি লিবু। আরে মানুষ, আল্লাহ হেদায়েত দান করুক। জোরে করো আমিন। আর একটু জোরে করো আমিন। আমার আল্লাহ তাআলা আমাদের দেশের মধ্যে লিবু রাখছেন, ডাব রাখছেন। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওইটা গরম কুসুম পানির মধ্যে অর্ধেকটা লিবু চিপা সকালবেলা পানিটা পান করবেন চিনি ছাড়া। যদি এই পানিটা পান করেন, লিবুর মধ্যে আল্লাহ এমন একটা অ্যাসিড রাখছে যে অ্যাসিডের মাধ্যমে লিভারের মধ্যে যদি দূষিত কোনো চর্বি থাকে, হাড়ের মধ্যে যদি কোনো দূষিত চর্বি থাকে, কিডনির মধ্যে যদি পাথর থাকে, পাথরগুলো ভাঙিয়া চুরমার হয়ে প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জি রেকর্ড না? সুবহানাল্লাহ। ওয়াজের মধ্যে দিয়ে একটু ডাক্তারি করে গেলাম। আমার ভাইরা ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলে, হে বান্দা, তুই তোর প্রভুর কোন নিয়ামতকে স্বীকার করবে? তোর আল্লাহ তোকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু ঠান্ডা বয়ান করছে, একটু গরম করে দেয় প্রধান বক্তা আসার আগে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আমার নবীজি বলেন, 3 ব্যক্তি তো আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। চিৎকার দিয়ে কোন না সুবহানাল্লাহ। কয় ব্যক্তি তো আল্লাহর দরবারে সরাসরি কবুল? আর একটু জোরে বলেন, কয় ব্যক্তি? প্রথম নাম্বার ব্যক্তি, এই জায়গার মধ্যে একটু অ্যাকশন হবে। প্রথম নাম্বার ব্যক্তি হলো মজলুম। প্রথম নাম্বার ব্যক্তি হলো মজলুম। মজলুমের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এখন বুঝে থাকলে বলুন দেখি, পৃথিবীতে মজলুম আছে কিনা নাই? অবশ্যই আছে। পৃথিবীতে জালেম আছে কিনা নাই? গোটা পৃথিবীতে জালেমে ভরপুর। আজকে মুসলমান যেদিকে তাকায় সেদিকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত। জোরে কোন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, নিপীড়িত, বসনিয়ার মুসলমান নির্যাতিত, নিপীড়িত, চেচনিয়ার মুসলমান নির্যাতিত, নিপীড়িত, এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এই ভারতের মুসলমান নির্যাতিত, নিপীড়িত। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা মুসলমানরা বড় কষ্টের মধ্যে আছি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মোদি মুসলমানদেরকে পুড়িয়ে মারছে, আর আমাদের হৃদয়ের স্পন্দন বাবরি মসজিদটাকে ভাঙ্গা দিয়া এখন মন্দির বানাইছে। জোরে এখন ঠিক কিনা? কি বানাইছে? মন্দির বানাইছে। কিন্তু আল্লাহর কোরআন বলছে, পৃথিবীতে যতই জালেম শাসক আসুক না কেন, অনেক জালেম শাসক আমার নবীজি পৃথিবীতে আসার আগেও ছিল, আমার নবীজি পৃথিবীতে আসার পরেও ছিল, এখন নবীজি পৃথিবীতে চলে যাওয়ার পরেও জালেম পৃথিবীতে আছে কিনা না? আমার নবী পৃথিবীতে আসার আগে যে জালেমগুলো ছিল, এর মধ্যে একটা জালেম ছিল বাদশাহ আব্রাহা, একটা জালেম ছিল বাদশাহ জুনাওয়াজ, এক জালেম ছিল বাদশাহ ফেরাউন, এক জালেম ছিল বাদশাহ নমরুদ। আমি এইদিকে যেতে চাই না। আমার ভাইয়েরা, জালেমদের কথা যদি বলি শুধু আপনারা নাচবেন যে হুজুর কই কি এইগুলা। আমার নবী পৃথিবীতে আসার আগে অনেক জালেম পৃথিবীতে ছিল, যারা বাইতুল্লাহ দখল করতে চেয়েছে, আল্লাহ নবীর লাশ পর্যন্ত চুরি করতে চেয়েছে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? কি করেছে বাইতুল্লাহ? সে আব্রাহা বাইরে কেন গিয়েছিল বাইতুল্লাহ ধ্বংস করার জন্য? বাইতুল্লাহ কি দোষ করেছে? বাইতুল্লাহ কোনো দোষ করে নাই। বাইতুল্লাহ তারা ভেঙ্গে দিতে চেয়েছে, বাইতুল্লাহকে মাটির সাথে মিশিয়ে দিবে। এই বাইতুল্লাহ পৃথিবীর কোনো মানুষ বানায় নাই, বাইতুল্লাহ বানিয়েছে কে? আর একটু জোরে বলুন কে? বাইতুল্লাহ বানিয়েছে আল্লাহ, কিন্তু এই বাইতুল্লাহ ধ্বংস করে দিয়েছে আব্রাহা বাহিনী। আল্লাহকে পাঠাইয়া দিলাম, ও আরসালা আলাইহিম তৈরান আবাবিল। আল্লাহ যাকে যাকে পাখি পাঠিয়েছিলেন, আল্লাহর কাছে অস্ত্র আছে কিনা নাই? আর একটু জোরে এখন আছে কিনা নাই? আল্লাহ অস্ত্র পাঠিয়েছিলেন, সেই অস্ত্রের নাম হলো যাকে যাকে পাখি। অনেকে ব্যাখ্যা করে এখানে ও আরসালা আলাইহিম তৈরান আবাবিল। আল্লাহ আবাবিল পাখি পাঠাইছে। কি পাঠাইছে? এরা আবাবিল পাখি পাঠাইছে আল্লাহ। তৈরান আবাবিল, আল্লাহ তাআলা যাকে যাকে পাখি আল্লাহ পাঠিয়েছিলেন। যখন বাইতুল্লাহ ধ্বংস করতে চেয়েছিল এই ইয়ামানের বাদশাহ আব্রাহা হাতি বাহিনী, ওই সূরা ফিলের মধ্যে আসছে, সূরা ফিলের তাফসীর। কিন্তু আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন যাকে যাকে পাখির মাধ্যমে। এরপরে পৃথিবীর ইতিহাস বলছে, সূরা ফজরের মধ্যে যান,
ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد পৃথিবীর ইতিহাস বলছে আল্লাহ পৃথিবীতে আদ জাতি পাঠিয়েছিলেন এদেরকে আল্লাহ ধ্বংস করার জন্য আল্লাহ কি পাঠিয়েছিলেন ভুলে গেছেন আপনারা তুফান পাঠিয়েছিলেন তুফান আল্লাহ পাঠিয়েছিলেন তুফানের মাধ্যমে আল্লাহ আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন এরপর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন সামুদ জাতি ওয়াসামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ এরপর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন সামুদ জাতি পৃথিবীতে আইসা দেখলো আগের জাতি আজ জাতি তুফানের মাধ্যমে ধ্বংস হয়ে গেছে এরা চিন্তা করলো আমরা এমন জায়গার ভিতরে ঘর বানাবো যেই জায়গার ভিতরে কোনো তুফান ঢুকতো না পাহাড় কাইটা পাহাড়ের ভিতরে ঘর বানাইছে আল্লাহ কো সামুদ জাতি রে তোদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ আরেকটা অস্ত্র বানাইলাম সেই অস্ত্রটা কি অস্ত্রের নাম হলো ভূমিকম্প কি বানাইছে আল্লাহ অস্ত্র পাঠাইছিলেন ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ সামুদ জাতি ধ্বংস করে দিয়েছিলেন আব্রাহা বাহিনী আল্লাহ ধ্বংস করেছিলেন যাকে পাখির মাধ্যমে আদ জাতি ধ্বংস করেছিলেন তুফানের মাধ্যমে সামুদ জাতি আল্লাহ ধ্বংস আল্লাহ কোরআন বলছে সামুদ জাতি আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন ভূমিকম্পের মাধ্যমে এরপরে আল্লাহ আরেক জাতির কথা বলছেন ওয়া ফিরআউনা বিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ এরপর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন ফেরাউন জাতি এই ফেরাউন পৃথিবীতে আয়েশা বলছিল আমি খোদা ফেরাউন কি বলেছিল আমি এই কথাগুলো কেন আনছি প্রধান বক্তার আগে শুধু মেসেজ দিয়ে যে আপনাদেরকে বর্তমান জমানায়ও আমার নবী পৃথিবীতে আসার আগেও জালেম ছিল আমার নবী পৃথিবীর সময় আবু লাহাব ছিল আমার নবী পৃথিবীর সময় আবু জাহেল ছিল বহুত বড় বড় জালেমরা ছিল আমার নবী পৃথিবীতে চলে যাওয়ার পরে এখনো জালেম আছে কিনা নাই আর একটু জোরে এখন আছে কিনা নাই এই জালেমের নাম হলো নেতানিয়াহু এই জালেমের নাম হলো বাইডেন এই জালেমের নাম হলো মোদি জোরে কোন ঠিক কিনা আমি চাইছিলাম না গরম করতে কিন্তু লাইনে যাইতেছি এইদিকে আমার ভাইরা ভালো করে বুঝবেন আল্লাহ যদি ফেরাউনকে ধ্বংস করতে পারে আল্লাহ যদি আদ জাতিকে ধ্বংস করতে পারে আল্লাহ যদি ফেরাউন জাতিকে ধ্বংস করতে পারে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে না আল্লাহ ফেরাউনকে ধ্বংস করছে কিভাবে বলেন তো দেখি আল্লাহ কয় এই ফেরাউন তোর জন্য ফাড়াইলাম আমি একটা ছোট বাচ্চা ফাড়াইলাম ও কি বাচ্চা কয় নাম মুসা সুবহানাল্লাহ করেন না কি ফাড়াবে আল্লাহ আল্লাহকে মুসা পয়গম্বর পাঠিয়ে দিলাম আর ফেরাউনের গরক বলল না যে বাচ্চা পৃথিবীতে আসবে বাচ্চাকে আসতে দেওয়া হবে না তাফসীরে বলছে ফেরাউন তার ক্ষমতা ধরে রাখার জন্য তার চেয়ার ধরে রাখার জন্য ফেরাউন তখন যত গর্ভবতী মহিলা আছে সব মেরে ফেলেছিল যাতে মুসা পয়গম্বর পৃথিবীতে আসতে না পারে জোরে কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ বললেন কি হে ফেরাউন আমি আল্লাহ মুসা পয়গম্বরকে পাঠিয়ে দিলাম তুই ফাল্লা আটকায় রাখ আল্লাহ পাঠিয়ে দিয়েছে মুসা পয়গম্বরকে মুসা পয়গম্বর আয়েশা গেল পৃথিবীতে মুসা পয়গম্বরের মা বাস্কুর ভিতরে ভরে বাস্কু ছেড়ে দিলেন সাগরে আর এই সাগর ভাসতে 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 আয়েশা বাসলো কোথায় ফেরাউনের গাড়ে সুবহানাল্লাহ করুন আমাদের গ্রামগঞ্জে একটা কথা বলে যেখানে বাঘের ভয় সেখানে কি পোহায় যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায় মুসা পয়গম্বর চলে গেছে একবারে ফেরাউনের গাড়ো মানে ফেরাউনের কোনো ছেলে নাই ফেরাউনের কি নাই একটু আগে বয়ান শুনলেন ওই সে হাবিব বিন মালিকের যেমন কি ছিল না কোনো ছেলে ছিল না ফেরাউনেরও কি নাই কোনো ছেলে নাই বিবি আসিয়া গেছে সাগরে গিয়া দে বাস্কুর ভিতরে ফুটফুটে সুন্দর এক বাচ্চা সুবহানাল্লাহ কর না তা আসিয়ার তো কোনো ছেলে নাই আসিয়া বাচ্চাটাকে কুলে নিলেন কুলে নিয়ে বাড়ির মধ্যে আসছে আয়সা ফেরাউনকে বলে দেখো আমাদের তো কোনো ছেলে নাই সাগরে গিয়েছিলাম কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা পাইছি মানে সুরের মন আর আসতে কোন সুরের মন পুলিশ ফেরাউন আসিয়া ঘটনা কি আমি তো যত গর্ভবতী মহিলা আছে সব মেরে ফেললাম তাহলে এই বাচ্চা আসলো কেমনে এটাই না আগামী দিনের মুসা হয় আমার যে গণক যে বললো একটা বাচ্চা যে বাচ্চার নাম হবে মুসা এই বাচ্চাই না আগামী দিনের মুসা হয় আর হে ওই না আমার ফতন করে আমার বুদ্ধি শেষ করে মজুরা ঠিক কি না আসিয়া তোমাকে পাগলামি ধরেছে নাকি এটা সাগর থেকে বাইশে আসছে বাচ্চার নেই তুমি কই এটা তোমার ফতন করে এটা মুসা আসিয়া রে নাইলে এই বাচ্চা আসলো কেমনে ফেরাউনের তো একটু দুর্বল আছে বাচ্চা তো নাই ছেলে তো নাই আসিয়া করছে কি ফেরাউনের কুলের মধ্যে কারে দিছে মুসা পয়গম্বরে দিছে সুবহানাল্লাহ কোনতে আর তো জোরে কোন সুবহানাল্লাহ ফেরাউনের কুলের মধ্যে মুসা পয়গম্বরকে যখন দিল দেওয়ার সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর ফেরাউনের গাল বরাবর দিছে একটা চটকানা
হে হাসতেছে, বোঝা পেয়েছে, গাল বরাবর দিছে একটা চটকানা। এখন ফেরাউন ডাক দেখো, আসিয়া এই বাচ্চা সেই বাচ্চা রে, বড় মানুষও থাপ্পড় দেয়, ওজন এত হইতো না, এই বাচ্চার থাপ্পড় এত ওজন। এটাই মনে আগামী দিনের কি হইব, এটাই আগামী দিনের মুসা হবে। সুতরাং ওরে আর রাখা যাবে, মেরে ফেলবে, মুসা পয়গম্বরকে মেরে ফেলবে। এমন সময় আসিয়া বলে, আসো, এই বাচ্চাটার প্রতি তুমি আর সহ্য করতে পারছো না, বাচ্চাটাকে একটা পরীক্ষা হয়, যদি বাচ্চা এটা মুসা পয়গম্বর হয় আগামী দিনে, তাহলে একটা পরীক্ষা করি। কি পরীক্ষা করবা? একদিকে স্বর্ণ রাখি, আরেকদিকে আগুন রাখি। তাফসিরে যেমনি আসছি এমনি বলতেছি আপনাদের সামনে, একদিকে স্বর্ণ রাখো, আরেকদিকে আগুন রাখো, এই বাচ্চাকে ছেড়ে দিও। বাচ্চা যদি স্বর্ণের দিকে যায় তাহলে বুঝে নিব এই বাচ্চা আগামী দিনের মুসা পয়গম্বর হবে। আর যদি আগুনের দিকে যায় তাহলে বুঝে নেব বাচ্চা তো এটা আগুনও চিনে না, স্বর্ণ চিনে না। মজুর এখন ঠিক কিনা? ছোট বাচ্চা মাত্র জন্ম নিছে, এই বাচ্চাকে আগুন আর স্বর্ণ চিনে? আগুন স্বর্ণ চিনে, ছেড়ে দিব। ও যদি আগুনের দিকে চলে যায় তাহলে বুঝে নেব এটা অন্যান্য বাচ্চাদের মতোই একটা বাচ্চা। জোরে এখন ঠিক কিনা? আমার ভাইরা, একদিকে স্বর্ণ রাখা হলো, আর একদিকে আগুন রাখা হলো। মুসা পয়গম্বর ছোট বাচ্চাকে ছেড়ে দিলেন। মুসা পয়গম্বর আস্তে আস্তে স্বর্ণের দিকে চলে যাচ্ছে। মুসা পয়গম্বর যদি স্বর্ণের দিকে চলে যায় তাহলে মুসা পয়গম্বরকে ফেরাউন মেরে ফেলবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিব্রাইল, এ জিব্রাইল যাও, আমার মুসা কালিমুল্লাহর কানে কানে গিয়া বলে দাও, তার রূপটা ঘুরাইয়া দাও, সে যেন আগুনের দিকে চলে যায়। আরেকটু জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাই, মুসা পয়গম্বর রূপটা ঘুরিয়ে দেওয়া হলো। এবার মুসা পয়গম্বর আস্তে আস্তে আগুনের দিকে চলে যাচ্ছে। বিবি আসিয়া গিয়া মুসা পয়গম্বরকে কোলে নিলেন। সুবহানাল্লাহ করেন। মুসা পয়গম্বরকে কোলে নিলেন। মুসা পয়গম্বর আস্তে আস্তে ফেরাউনের ঘরে বড় হতে লাগলেন। আল্লাহ কয়, ফেরাউন রে, মুসা পয়গম্বরকে আসতে দিবে না। আমি আল্লাহ পাঠাই দিলাম, শুধু পাঠাইলাম না রে, তোর ঘরে পাঠাইলাম। তোর ঘরে পাঠাইলাম না, তোর কুলে উঠাইলাম। তোর কুলে উঠাইলাম না, তোর গালে থাপ্পড় দিলাম। তোর গালে থাপ্পড় দিলাম না, তোর ঘরের মধ্যে আমি লালিত পালিত করব। আর জোরে করো সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আস্তে আস্তে এখন বড় হইতেছে। কার ঘর? আর আস্তে করে ফেরাউনের ঘরে আস্তে আস্তে বড় হইতেছে। যত নবী যত রাসূল পৃথিবীতে এসেছে, সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা এক কালিমার দাওয়াত দিতে বলেছেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেম মুসা পয়গম্বরও একই কালিমা ছিল, ইব্রাহিম খলিলুল্লাহও একই কালিমা ছিল। যখন মুসা পয়গম্বর আস্তে আস্তে বড় হলো, কারণ আমার সময়ও শেষ, বক্তা সেই জন্য ফিনিশিং দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে যখন বড় হতে লাগলেন, আল্লাহ বলেন, ও মুসা পয়গম্বর, তাওহীদের দাওয়াত দাও, একাত্মবাদের দাওয়াত দাও। মুসা পয়গম্বর যখন একাত্মবাদের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, এখন ফেরাউন আসিয়া, বলছিলাম না এই বাচ্চা আগামী দিনের মুসা, হে আমার ফতন করে আর রাখা যেত না। মুসা পয়গম্বর এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন। যখন এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, কিছু মানুষ কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। ফেরাউন দাওয়া করলো, মুসা পয়গম্বর তার সাথী বর্গ নিয়ে রওনা দিলেন। সামনে আবার সেই সাগর, লোহিত সাগর, জোরে ঠিক না? সেই সাগর আবার সামনে এসেছে। পিছন দিক দিয়ে ফেরাউন দাওয়া করছে, সামনে সাগর। কোথায় যাবে? আল্লাহর কাছে নবীরা সাহায্য চাইতেন। মুসা পয়গম্বর ডাক দেবে, আল্লাহ, পিছন দিক দিয়ে ফেরাউন দাওয়া করছে, সামনে আছে সাগর। আল্লাহ গো, এখন কেমনে বাঁচবো, তুমি সাহায্য করো। আল্লাহ ডাক দেবে, মুসা তোমার হাতে কি? আল্লাহ, আমার হাতে লাঠি। কই লাঠির? আমি আমার শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের হাত থেকে পাইছি। তাহলে লাঠি দ্বারা করবা কি? সাগরের মধ্যে একটা আঘাত করো। সুবহানাল্লাহ কর। আমরা শুনেছি যেই লাঠি সাফ হয়ে যেত, আল্লাহ অর্ডার করলেন, মুসা পয়গম্বর, এই লাঠি দ্বারা তুমি সাগরের মধ্যে আঘাত করুন। সাগরের মধ্যে আঘাত করতে দেরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, সাগরের মধ্যে আল্লাহ একাধিক রাস্তা করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাগরের মধ্যখান দিয়ে একাধিক রাস্তা হয়ে গেল। মুসা পয়গম্বর যারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন, মুসা পয়গম্বর নবীর উপর যারা ঈমান এনেছিলেন, তারা রাস্তার মধ্য দিয়ে এরা পার হয়ে চলে গেল। ফেরাউন আসলো, সুরের মন, আরেকটু আসতে, সুরের মন। ফেরাউন, ঘটনা কি? এই জায়গার মধ্যে কোন রাস্তা ছিল না,
এখন এই রাস্তা কোথায় থেকে আসলো? এই জায়গার মধ্যে একটা রহস্য আছে। এখানে কোনো রাস্তা ছিল, রাস্তা কেমন হলো? আমার ভাইরা, ফেরাউন নামতে চায় না। কোরআন বলছে, তাফসীরে বলছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে নামাবে, ফেরাউনের পতন এই সাগরের মধ্যে হবে। আল্লাহ তাআলা পৃথিবীতে যা বানাইছে সব হলো জোড়া, মানুষের মধ্যে জোড়া আছে কিনা নাই? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান আলোচকের আগমন, প্রধান বক্তার আগমন, ফজলুল্লাহ ফৈদি সাহেবের আগমন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান গাজীপুর, মাগুরা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ বাদ দিয়ে, ময়মনসিংহ বিভাগ বাদ দিয়ে অন্য যে টাঙ্গাইল, এই দিকে যখন যায় তখন যিনি প্রধান আলোচক থাকে তার আলোচনা শোনার জন্যই মানুষ বসে থাকে। দ্বিতীয় বক্তা তো কিছু কথা বলবে, ওয়াজ করবে। আজকের আলোচক যিনি এসেছেন আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, আমার প্রিয় বন্ধু মানুষ, বড় ভাই বলেন, বন্ধু বলেন, যা কিছু বলেন, অত্যন্ত উচ্চ মাপের আলেম, বড় আলেম, বড় বুজুর্গ। আপনাদের সামনে আলোচনা করবেন আজকের প্রধান আলোচক মুফতি ফজলুল্লাহ ফৈজি সাহেব দামাত বারকাতুল আলিয়া। আমি গুনাহগার, আপনাদের সামনে যে আলোচনা নিয়েছিলাম সূরা আর রহমানের 6টি আয়াত, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এই 6টি আয়াতের আলোচনা করেছি। এই আলোচনার ভিতরে আমি আপনাদেরকে যে সবকগুলো দিয়েছি, আর রহমান আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন থেকে সবক দিয়েছি। প্রতিটা ঘরে ঘরে একটা করে হাফেজে কোরআন তৈরি করুন, এই জায়গা থেকে এই সবকটা দিয়েছি। খলাকাল ইনসানের মধ্যে আপনাদেরকে 5টা সবক দিয়েছি। আমরা 5টা গুণে গুণান্বিত হবে। 1 নম্বর বেজাল মুক্ত ঈমান, বেজাল মুক্ত ইবাদত। অবশ্যই চরিত্র ভালো করতে হবে, অবশ্যই চরিত্র ভালো করতে হবে। 4 নম্বর লেনদেন ভালো করতে হবে। 5 নম্বর আচার ব্যবহার ভালো করতে হবে। এই 5টা সবক আপনাদেরকে দিয়ে গেলাম। হাদিসটা নিয়েছিলাম যে হাদিসের মধ্যে 3 ব্যক্তি দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। এর মধ্যে 1ম নম্বর ব্যক্তি হলো মজলুম, নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত মজলুম ব্যক্তির চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বর্তমান ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, এদের চোখের পানি কোনোদিন বৃথা যাবে না। এদের চোখের পানি আল্লাহর কাছে কবুল। অবশ্যই অবশ্যই এই ফিলিস্তিনের নিরপরাধ মুসলমানদের দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে। অতীতে যেমন ভাবে আল্লাহ তাআলা জালেমদেরকে ধ্বংস করে দিয়েছে, আমার নবীর সময় যেমন জালেমদেরকে ধ্বংস করে দিয়েছে, এখনো যারা মুসলমানদের উপর নির্যাতন, অত্যাচার চালিয়েছে, আল্লাহ এদেরকেও ধ্বংস করে দেবে। জোরে কর ঠিক কিনা? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।